সাবেক সাংবাদিক গোলাম মাওলা রনি ভাইয়ের এক পোস্টে দেখলাম এই উপমহাদেশের বিশিষ্ট ডাক্তার প্রাণগোপাল দত্ত তিনি ভারতে চলে গিয়েছেন এবং সেখানে তিনি চিকিৎসা করার অনুমতি পেয়েছেন। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন সম্প্রতি তাকে সেখানে ডাক্তারি করার অনুমতি দিয়েছে। ছোটবেলায় একটা গল্প শুনতাম, আমাদের রুনা লায়লাকে ভারত চেয়েছিল, তার বিনিময়ে তারা ফারাক্কা বাঁধে দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশে রাজি হয়নি। আগামী 50 বছরেও কি প্রাণগোপালের মতো একজন ডাক্তার বাংলাদেশে জন্ম নিবে? এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি এখন দেশে ফিরতে পারছেন না। এই সাকিবের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার আগামীতে কবে কখন জন্ম নেবে তার কি কোনো নিশ্চয়তা আছে? আমরা রুনা লায়লাকে হারাইনি, বরং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে পেয়েছি। ভারত থেকে আমরা তাকে সসম্মানে বাংলাদেশে এনে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছি। কিন্তু এখন কি চলছে? আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা একে একে হারাচ্ছি এবং প্রাণগোপাল দত্তর মতো লোকজনরা, যারা 71 সালেও দেশ ছাড়েনি এবং দেশ বিভাগের সময়ও যাদের পূর্বপুরুষ এই বাংলা ছেড়ে, এই বাংলাদেশ ছেড়ে, এই বাংলার মায়া ছেড়ে ভারতে যায়নি, তারা এখন ভারতে যেতে বাধ্য হচ্ছে। ক্রিকেট খেলোয়াড় থেকে সঙ্গীত শিল্পী, বুদ্ধিজীবী এখন কেমন আছেন? কেমন আছেন রেজানা চৌধুরী বন্যা? কেমন আছেন সেই বাকের ভাই আসাদুজ্জামান নূর? কেমন আছেন মামুনুর রশিদ? কেমন আছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল? তারা কেউই নিরাপদ নেই। ফেসিবাদ কায়েম হয়েছে এই দখলকৃত বাংলাদেশে। বুদ্ধিজীবী ও সাম্প্রদায়িক লোক, তাদের ভবিষ্যৎ কি? তারা কি তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছেন, নাকি মত প্রকাশের স্বাধীনতা পাবেন? সবকিছু এখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই অন্ধকার থেকে আলোর পথে আসতে আমাদের অনেক বাধা অতিক্রম করতে হবে, কিন্তু এই বাধাকে বাধা মনে করলে চলবে না। এই বাধাকে অতিক্রম করতে হলে আমাদের অবশ্যই সমমনাদের একত্র হতে হবে, অসাম্প্রদায়িক লোকদের একত্রিত হবে, যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের একত্র হতে হবে, যারা ফেসিবাদকে ঘৃণা করেন তাদের একত্র হতে হবে, যারা বাংলাদেশকে ধারণ করেন, আমাদের মহান স্বাধীনতাকে ধারণ করেন, তাদেরকে সবাই একত্র হয়ে আমাদের এই বাংলাদেশকে আবার আমাদের কাছে ফিরিয়ে আনতে হবে। সবাই ভালো থাকবেন।